আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম আইসিটি চ্যাপ্টার 2 এর ক্লাস নাম্বার 4 নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন মাধ্যম ব্যাপারে। তো ডেটা কমিউনিকেশন মাধ্যম কি জিনিস? ক নাম্বারে প্রশ্ন আসতে পারে। তো এটার দুটো ডেফিনেশন আছে, এই দুটো ডেফিনেশন পড়লে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো ডেটা কমিউনিকেশন মাধ্যম কি। যার মধ্যে দিয়ে উৎস থেকে গন্তব্যে ডেটা বা তথ্য ট্রান্সমিশন বা স্থানান্তরিত হয় তাকে কমিউনিকেশন মিডিয়া বা মাধ্যম বা চ্যানেল বলা হয়। অন্য ভাষায়, প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত ডেটা আদান প্রদানের জন্য স্থাপিত সংযোগসমূহকে ডেটা কমিউনিকেশন মাধ্যম বা চ্যানেল বলা হয়। মূল কথা হচ্ছে আমি পাঠাচ্ছি, অন্য একজন পাচ্ছে। সেটা কিসের মাধ্যমে যাচ্ছে? যদি একটা তারের মাধ্যমে যায়, এই তার হচ্ছে এই ডেটা কমিউনিকেশন মাধ্যম। যদি দেখা যায় এই ওয়্যারলেস তরঙ্গের মাধ্যমে, মানে ওয়াইফাই এর মাধ্যমে যেগুলো আমরা হয়, বা ইন্টারনেটের মাধ্যমে, সরি, মানে অন্য কোনো ভাবে কানেকশন, ওয়্যারলেস। তো তাহলে সেটা কি? একটা ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যম। তো যাই হোক, এখন এই মাধ্যমগুলো দুই ধরনের। তার মাধ্যম, এটাকে গাইডেড মিডিয়াও বলা হয়। এটা তারবিহীন মাধ্যম, আনগাইডেড মাধ্যম বলা হয়। এই এখন আমরা প্রথমে কেবল বা তার মাধ্যম নিয়ে আলোচনা করব, তারপরে আমরা নেক্সট টপিক ইনশাআল্লাহ এই যে আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যম নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এর বাহিরে এখানে আর কিছু করার নাই। তো শুরু করি কেবল ও বা তার মাধ্যম। এখানে কেবলের ওরকম স্ট্রিট ফাস্ট কোনো ডেফিনেশন দেওয়া নেই। মোটামুটি হালকা পাতলা কিছু সেন্টেন্স লাগে, হালকা ডিফাইন করতে পারলেই হয়ে যাবে। বাট এরকম কোনো প্রশ্ন আসে না যে কেবল বা তার মাধ্যম কাকে বলে, নর্মালি আসে না, বাট আসতে পারে। তো এই কারণে একটা নর্মাল ডেফিনেশন যেটা পড়লে মানুষ বুঝতে পারবে এখানে লিখছি। কেবল সাধারণত তামা, কপার বা অ্যালুমিনিয়াম বা কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যার মধ্যে দিয়ে ডেটা সিগন্যালগুলো বৈদ্যুতিক বা আলোক তরঙ্গ আকারে উৎস থেকে গন্তব্যে গমন করতে পারে। একে কেবল গাইডেড মিডিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, তার কি জিনিস সেটা আর ব্যাখ্যা করার কিছুই নাই। একটা ডেফিনেশন দেওয়া আছে, যদি একটু দুই তিনবার পড়লেই মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ব্যবহারের ধরন ভেদে বিভিন্ন নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেবল বা তার ব্যবহার করা হয়। এই যে এইসব বহুল ব্যবহৃত কেবলগুলো বর্ণনা করা হলো। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের তার ব্যবহার করা হয়। এই তারগুলোর ব্যাপারে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এটা এক ধরনের কেবল যেটা ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার হয়। এটা ডেফিনেশন হচ্ছে, এটা ট্রান্সমিশন করার জন্য দুটি কপার বা অ্যালুমিনিয়াম তারকে সুষমভাবে পেঁচিয়ে তৈরি করা ক্যাথোডকে টুইস্টেড পেয়ার কেবল বলা হয়। তো এখানে হচ্ছে কপার বা অ্যালুমিনিয়াম তারকে এই পেঁচায় একটা ধরনের তার বানানো হয়। তো ওটার কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে টুইস্টেড পেয়ার কেবলের কয়েকটা দেখায় দিই। TWIST, টুইস্টেড পেয়ার কেবল। পেয়ার কেবল, এই টুইস্টেড পেয়ার কেবল গুলো সাধারণত এরকম দেখতে হয়। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল এর স্বল্প খরচে কম দূরত্বে নেটওয়ার্ক তৈরির জন্য এটা বেস্ট। টুইস্টেড পেয়ার কেবল দুই প্রকার হয়। এক হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, দুই হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, নরমালি টুইস্টেড পেয়ার কেবল কত ধরনের, কি কি, এই বিষয়ে প্রশ্ন তেমন একটা আসে না, বাট হালকা পাতলা আমরা পড়ে রাখবো। যদি আসে এমসিকিউ তে আসতে পারে, বাট সিকিউ তে আসবে না ইনশাআল্লাহ, আসে নাই কখনো। আচ্ছা, ইউটিপি মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। ইউটিপি কেবল হলো একাধিক জোড়া টুইস্টেড পেয়ারের সমষ্টি যার বাইরের দিকে একটি প্লাস্টিক আবরণ থাকে, কিন্তু কোনো ধরনের ধাতব শিল্ডিং বা শক্ত আবরণ থাকে না। এর মাধ্যমে ডেটা সিগন্যাল আদান প্রদান করা হয়, তবে দূরত্ব বাড়লে সিগন্যালের মান কমে যায়। আচ্ছা,
এখানে কিছু ইনফরমেশন আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, এগুলো একটু ভিডিওটা পজ করে নোট করে নিতে হবে বা স্ক্রিনশট তুলে নিতে হবে। আচ্ছা, আর এসটিপি, এসটিপি কি জিনিস? ওই খালি একটা ওই ধাতব শিল্ডিং বা সক্রিয় শিল্ডিং থাকবে ওই টুইস্টেড পেয়ার কেবল গুলোর উপরে। এই শিল্ডিং এর কারণে কি হয়, যে বেশি ওই অন্যান্য তারের যে মানে তরঙ্গ গুলো এসে ডিস্টার্ব করে না, মানে কারাপ্টেড হয়ে যায় না সিগন্যাল গুলো। এটাই শিল্ডেড। একটা আমাদের শিল্ড আছে, আনশিল্ডেড মানে শিল্ড নেই, আর শিল্ডেড মানে একটা শিল্ড আছে, এটাই, আর কিছু না। বাকি এখানে ইনফরমেশন দেওয়া আছে, হালকা পাতলা একটু পড়ে নিতে হবে, ভিডিওটা পজ করে, তাহলেই হবে। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবলের সুবিধা, এটা সুবিধা কি কি? কম দূরত্বে যোগাযোগ কেবল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি অন্যান্য কেবলের চেয়ে দামে সস্তা, সহজে স্থাপন করা যায়। টেলিফোন সিস্টেমে এই সিগন্যাল কোনো রকম পরিবর্তন ছাড়াই বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আচ্ছা, এটা অসুবিধা কি এখন আমরা দেখব। ডেটা ডেটা ট্রান্সমিশন ডিলে টাইম অন্যান্য কেবলের চেয়ে বেশি। ট্রান্সমিশন লসও অপেক্ষাকৃত বেশি। 100 মিটারের বেশি দূরত্ব ডেটা প্রেরণ করা যায় না। 4, দূরত্ব বাড়তে থাকলে এতে ডেটা ট্রান্সফার রেট কমে থাকে। বেশি দূরত্বের ডেটা পাঠানোর জন্য 2 কিলোমিটার পর পর রিপিটার ব্যবহার করতে হয়। এটা খুব একটা মানে বেশি দূরত্বে পাঠানোর জিনিস না, বা হচ্ছে বারবার রিপিটার ব্যবহার করতে হয়। এখানে ডাটা অনেক সময় লস হয়ে যায়, এগুলোর এর হচ্ছে অসুবিধা। আর সুবিধা অসুবিধা স্পেসিফিক ভাবে এক্সামে আসে না, তবে জেনে থাকা প্রয়োজন সামগ্রিক ধারণার জন্য। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার, এগুলো এমসিকিউ তে আসতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইথারনেটে ব্যবহার হয়। সকল ধরনের টেলিফোন নেটওয়ার্কে এটা ব্যবহার হয়। বাসা বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনে ব্যবহার হয়। এটা এমনি নরমাল ওয়াইফাই ব্রডব্যান্ড বা ওয়াইফাই এর মধ্যে মাঝখানে কানেকশন গুলো বানানোর জন্য ব্যবহার হয়। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল বা কানেক্টর সমূহ, এটা এমন না যে একবারে যেই থম্বা থেকে আমাদের যে তারটা দেয় সেটা নরমালি হচ্ছে কি হয়, কি যেন এখনই কাঁচ দিয়ে তৈরি কি যেন নামটা ভুলে গেলাম, হায় হায়, ফাইবার অপটিক কেবল হয়, হ্যাঁ। আর এমনি ওখান থেকে টানার পর ওটাকে কনভার্ট করে নরমালি বাসার মধ্যে যে কিছু তারগুলো থাকে এক্সট্রা, ওটার জন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, ঠিক আছে। তো দুটার মধ্যে কনফিউজ হইলে হবে না। তো আর ফাইবার অপটিক কেবল কি জিনিস সেই বিষয়ে আমরা পরে আবার আলোচনা করব, সমস্যা নেই। টুইস্টেড পেয়ার কেবল ও কানেক্টর সমূহ, আচ্ছা। তো এটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সি বা ডি নাম্বার প্রশ্নে গ বা ঘ নাম্বার প্রশ্নে অনেক সময় এই কানেক্টর গুলোর নাম দেওয়া থাকে, নাম দিয়ে এটাকে ব্যাখ্যা করতে বলা হয়, ঠিক আছে। তো ব্যাখ্যা করতে যখন বলা হয় তখন বুঝে নিতে হবে কোন তারের কথা বলা হচ্ছে, তারপর ওই তারটাকে ব্যাখ্যা করতে হবে, প্লাস এমসিকিউ তেও আসে। তো টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহৃত কানেক্টর গুলো আরজে বা রেজিস্টার জ্যাক নামে পরিচিত। যেমন যেমন কানেক্টর গুলো RJ11 কানেক্টর, RJ45 কানেক্টর ইত্যাদি। সরি, এই দুটা RJ11 RJ45 নাম মনে রাখলেই হবে। আর যদি একটু চেহারা দেখতে মন চায় তাহলে একটু সার্চ করলে ক্রোমে বা গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। আচ্ছা, আমাদের টুইস্টেড পেয়ার কেবল শেষ। এখন আমরা আলোচনা করব কোএক্সিয়াল কেবলের ব্যাপারে। সাধারণত ডিশ টিভি, সিসিটিভি ক্যামেরা এবং কমার্শিয়াল ভিডিও কম্পোজিটে ব্যবহৃত হওয়া 3 স্তর বিশিষ্ট তামা বা কপার নির্মিত কেবলকে কোএক্সিয়াল কেবল বলা হয়। এই ডেফিনেশন আমার খুব সুন্দর মনে হয়েছে। এরকম একটা ডেফিনেশন 3-4 বার পড়তে হবে, পড়লে মোটামুটি মুখস্থ করে নিলেই শর্টকাটে কাজটা হয়ে যায়। প্লাস 3-4টে ডেফিনেশন যদি কেউ পড়ে তাহলে একটা ডেফিনেশন লিখে দেওয়া যায় বুঝার পর, সমস্যা নেই, যেটা ভালো লাগে। আমার নরমালি একটা ভালো একটা ডেফিনেশন বোঝার পর মুখস্থ করে নেওয়াটাই বেটার মনে হয়। আচ্ছা, কোএক্সিয়াল কেবলের বিভিন্ন অংশের বর্ণনা। কোএক্সিয়াল কেবলের বিভিন্ন অংশ আছে, একটা হচ্ছে যে কপার ওয়্যার মাঝখানে একবারে, তারপরে ফোমের ইনসুলেশন, আমরা টিভির কানেকশন গুলো সবাই মোটামুটি দেখছি। তো তার উপরে থাকে কপার মেশ, তার উপরে থাকে আউটসাইড ইনসুলেশন। তো
এগুলোর ব্যাপারে মোটামুটি এখানে নোট আমি করে দিছি, তবে এইগুলো প্রশ্নে আসে না। তো এইগুলোর ব্যাপারে খুব একটা আমি আলোচনা করলাম না, একটু হালকা একবার রিডিং করে রাখতে হবে যাতে এমসিকিউ আসলে মোটামুটি বোঝা যায়। এই আমি আর পড়াইলাম না, আমি নেক্সটে গেলাম। কোএক্সিয়াল কেবল দু প্রকার, থিন নেট এবং থিক নেট। ঠিক আছে, তো থিন নেট কি? থিন নেট হচ্ছে চিকন, থিক নেট হচ্ছে কি একটু মোটা। থিন নেট চিকন হওয়ার কারণে এটা ফ্লেক্সিবিলিটি বেশি, ঠিক আছে, তবে এটা বেশি রেঞ্জের বড় দূরত্বে তার তথ্য পাঠানো যায় না, যেহেতু এটা চিকন ছিঁড়ে যেতে পারে। আর থিক নেট কি? এটা যেহেতু একটু বেশি মোটা, তো এটার বেশি দূরত্বে পাঠানো যেতে পারে। তো থিক নেট কখন হবে, সরি থিন নেট কখন হবে? থিন নেট হলো নমনীয় কেবল, ঠিক আছে, এটা 0.25, এই কেবলের ব্যয় 0.25 ইঞ্চি বা এবং রিপিটার ছাড়া 185 মিটার পর্যন্ত দূরত্বের ডেটা পাঠাতে পারে, একে 10^2 বলা হয়। এখানে 10 হলো ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ বলতে এর মাঝখান থেকে কতখানি ডাটা পার হতে পারে, 10 এমবিপিএস ডাটা 1 সেকেন্ডে পার হতে পারে। এবং 2 হলো কেবলের দৈর্ঘ্য, 200 মিটার, মানে 200 মিটার, মোটামুটি অ্যারাউন্ড 200 মিটারের পর একটা রিপিটার প্রয়োজন হয়। তাছাড়া এটাকে একবার টানা 200 মিটারের বেশি টানা পসিবল না, ছিঁড়ে যাবে, নষ্ট হবে এই। আচ্ছা, তারপর আছে থিক নেট। তো থিক নেটও ওরকম, এটা হচ্ছে 10^5, ঠিক আছে, নামেও পরিচিত। রিপিটার ছাড়া এটা কত 500 মিটার পর্যন্ত সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা আদান প্রদান করা যায়, এই জন্য একে কি বলা হয় 10^5। এখান থেকে এমসিকিউ আসছে, তো এই দুটা মোটামুটি হালকা পাতলা একটু মাথায় রাখতে হবে, কোনটা 10^5 কোনটা আর 10^2 কোনটা, থিন নেট কোনটা, থিক নেট কোনটা, এটা একটু হালকা ভালোভাবে খেয়াল করতে হবে, পড়তে হবে, তাহলেই হবে। আচ্ছা, কোএক্সিয়াল কেবলের সুবিধা কি কি? ডেটা স্থানান্তরের গতি বেশি, 500 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ডেটা ও অ্যানালগ ডেটা পাঠানো যায়। আচ্ছা, এটা একটা আজারে ইনফরমেশন, কেটে দিলাম, প্রয়োজন নেই। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবল কেবলের চাইতে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায়, মানে টুইস্টেড পেয়ার কেবলের থেকে বেশি দূরে পাঠানো যায় তথ্য। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, মানে টুইস্টেড পেয়ার কেবলের থেকে কম। কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়, এই যে টিভির মধ্যে আমরা নর্মালি এটাই ইউজ করি, এইটা ছাড়া নর্মালি আর অন্য কিছু ইউজ হয় না। আচ্ছা, ফাইবার অপটিক কেবলের তুলনামূলক দাম অনেক সস্তা। ফাইবার অপটিক কেবল আমরা নেক্সটে পড়বো, ফাইবার অপটিক কেবলের থেকে এটা সস্তা জিনিস, ঠিক আছে, সস্তা জিনিস, কাজও কম, সমস্যা নেই, বাট নর্মালি এটা একটা সুবিধা হিসেবে ধরা যেতে পারে, যেহেতু ছোটখাটো কাজের ব্যাপারে আমি এটা ইউজ করতে পারতেছি। আচ্ছা, কোএক্সিয়াল কেবলের অসুবিধা, এটা অসুবিধা কি কি? ডেটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর, যদি তার বেশি লম্বা হয়ে যায় তাহলে দেখা যায় স্পিড কমে যায়, কম হইলে স্পিড জোরে যায়, এই কারণে আর কি, মানে অতটা এফিশিয়েন্ট না লং ডিস্টেন্সের জন্য, এটা বলা হয়েছে। রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি দূরত্বে ডেটা পাঠানো যায় না, মানে 1 কিলোমিটারের বেশি টানা একবারে পাঠানো যায় না রিপিটার ছাড়া। রিপিটার বলতে রিপিটার আগের সিগন্যালটা নিয়ে সিগন্যালটা স্ট্রং করে দেয়, স্ট্রং করে আবার পাঠায়, মানে জিনিসটা অত বোঝার প্রয়োজন নেই, রিপিটার বুঝলেই হলো, স্ট্রং করে পাঠায় দেয়, এটা বুঝলেই হলো। আচ্ছা, নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনে বেশ কঠিন, ডিভাইস গুলোর মধ্যে সংযোগ স্থাপন অনেক কঠিন। আচ্ছা, টুইস্টেড পেয়ার কেবলের চেয়ে ব্যয়বহুল, এই অপোজিট, টুইস্টেড পেয়ার কেবলের থেকে এটা একটু বেশি কার্যকর, এই জন্য দামটাও একটু বেশি, এটাই আর কি একটা অসুবিধা হিসেবে দেখাই দেওয়া হয়েছে। কেবল টিভি নেটওয়ার্কে বিভিন্ন ইউজ হয়, ভিডিও এডিটিং ফর্মে ভিডিও ডেটা ট্রান্সফার নেটওয়ার্ক ব্যবহার হয়, রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালে রেডিও এটা ব্যবহার হয়, বিভিন্ন বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট এবং আল্ট্রাসাউন্ড স্ক্যানিং ইকুইপমেন্টে ব্যবহার হয়, বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যবহার হয়। আচ্ছা, কোএক্সিয়াল কেবল ও কানেক্টর সমূহ, কোএক্সিয়াল কেবল ও এর কানেক্টর সমূহ হচ্ছে বিএনসি কানেক্টর, বেয়োনেট নেইল কানেক্টর। আচ্ছা, আমি আগের বারও বলছিলাম, এখনো বলি, এই কানেক্টর সমূহ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ আসে ফর শিওর। প্লাস সি এবং ডি সরি গ এবং ঘ নাম্বারে মেনশন করে। আচ্ছা, বিএনসি কানেক্টর কোন তারের কানেক্টর ব্যাখ্যা করো, এভাবে আসতে পারে, বা উদ্দীপকে দিয়ে রাখছে বিএনসি কানেক্টর ইউজ করলো একটা মানুষ, গ নাম্বারে প্রশ্ন কি, এই সে যেই তারটা ব্যবহার করছে ওটা ব্যাখ্যা করো, তখন কি তুমি ফাঁসে যাবা, যদি আপনি ফাঁসে যাবেন যদি জানা না থাকে কোনটা কিসে। তো নরমালি বিএনসি কানেক্টর
এটার ফুল ফর্ম জানা থাকতে হবে, এমসিকিউ কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট। আর আরএফ কানেক্টর, আচ্ছা এটা নর্মালি বাসা বাড়িতে ডিশ অ্যান্টিনা আমরা যেটা ইউজ করি, মানে ডিশে ইউজ হয় কি নর্মালি। আচ্ছা এখন হচ্ছে মেন বাপ আসছে এখানে, এই ফাইবার অপটিক কেবল। আমাদের কোএক্সিয়াল কেবলের পড়াশোনা শেষ, ফাইবার অপটিক কেবল আমরা এখন পড়াশোনা করব। ফাইবার অপটিক কেবল এই হচ্ছে চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট এবং হট টপিক, ঠিক আছে। তো এখান থেকে খ নাম্বার যতবার আসছে সববার এখান থেকে এমসিকিউ ধরেন 40 to 50 বা 60% এখান থেকে আসে। আবার হচ্ছে গ নাম্বারেও আসে, ঘ নাম্বারেও আসে। ঘ নাম্বারে মাঝে মাঝে টুইস্টেড পেয়ার কেবল এবং কোএক্সিয়াল কেবলের ব্যাপারে জিজ্ঞাসা করে। বেশিরভাগ সময় দেখা যায় ফাইবার অপটিক কেবলের ব্যাপারে জিজ্ঞাসা করে বসে আছে। আচ্ছা, ফাইবার অপটিক কেবলটা খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আর এখানে যতখানি নোট আছে এইটুকু পড়লেই হবে, আবার এক্সট্রা করে বই খোলার প্রয়োজন। আমি খুবই রিসার্চ করে নোটগুলা বানাইছি অনেক কষ্ট করে। আপনারা একটা লাইক করে দিবেন ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আচ্ছা, সিলিকা কাঁচ অথবা প্লাস্টিক এর এক ধরনের পাতলা স্বচ্ছ তন্তু সুতা দিয়ে তৈরি যে শক্তিশালী মাধ্যম দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করানো যায় তাকে ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার বলা হয়। এই ডেফিনেশনটা মুখস্থ করে নিলেই হয়ে যায়, অত এদিক ওদিক চারপাশে ডেফিনেশন দেখার প্রয়োজন নেই। চারপাশে ডেফিনেশন দেখতে দেখতে দেখা 10-15 মিনিট শেষ। অথচ কেউ যদি 5 মিনিট 6 মিনিট লাগে ডেফিনেশন মুখস্থ করে, সে 2 বছরে বলবে না। একবার মুখস্থ করবে, বাকি 3-4বার রিভিশন দেওয়ার সময় একবার দুবার পড়ে নেবে, তাহলে হয়ে গেল। বাকি 10-12টা ডেফিনেশন দেখতে গেলে অনেক সময় নষ্ট এবং অনেক ইনএফিশিয়েন্ট। এই জন্য আমার এটা পছন্দ না। অবশ্যই বুঝার পর, না বুঝে না। অত্যন্ত দ্রুত ডেটা। আচ্ছা এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই কাচের মাধ্যমে কেমন এটা পার হয়? তো মোটামুটি আমরা আলোচনা করতে করতে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। অত্যন্ত দ্রুত ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই ইলেকট্রিক্যাল সিগন্যাল পরবর্তীতে আলোক বা লাইট সিগন্যালে ট্রান্সমিট করে। এটি ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যালে ট্রান্সমিট করে। আচ্ছা, এখানে বিদ্যুৎ পাঠানো হয় না, এখানে আলো পাঠানো হয়। নর্মালি শর্টে আমি একটু আলোচনা করি। নর্মালি যে ডাটাগুলো থাকে ওটা বিদ্যুতের বৈদ্যুতিক সিগন্যালের ফর্মে থাকে। ওটা একটা স্পেশাল ডিভাইসের মাধ্যমে যায়, স্পেশাল ডিভাইসটা ওটাকে আলোর ইয়েতে কনভার্ট করে ওই আলোটা এই তারের মাঝখানে দিয়ে দেয়। তারের ভিতরে কিছু গ্লাস সিস্টেম ওয়াইজ লাগানো আছে, তারের মধ্যে এটা রিফ্লেক্ট করতে 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 সামনের জায়গাতে বের হয়। সামনের জায়গায় যখন বের হয় তখন ওখানে আরেকটা মেশিন লাগানো থাকে। ওই মেশিনে এই আলোর সিগন্যালটা নিয়ে ওটা ইলেকট্রিক সিগন্যালে পার করে দেয়, মানে ইলেকট্রিক সিগন্যাল বানায় ফেলে। ইলেকট্রিক সিগন্যাল যখন বানায় ফেলে তখন আবার এটা আবার ওই আমাদের যে ল্যাপটপ বলেন, ফোন বলেন, এগুলা তখন আবার ওই ডাটাগুলা কালেক্ট করতে সক্ষম হয়। এভাবে মোটামুটি হালকা পাতলা এই জিনিসটা কাজ করে। এক্সামে যদি আসে তো মোটামুটি আমি যেভাবে বললাম এভাবে লিখে দিলেও হবে। প্লাস এখানে আরো ইনফরমেশন আছে, এগুলোর আলোকে মিলাই মিশাই লিখে ইনশাল্লাহ 4-4 বা 3-3 পাওয়া যাবে। আর এর কাজে ব্যবহৃত হয় ফাইবার অভ্যন্তরের গ্লাস বা প্লাস্টিক কোর, যেটা আদান প্রদানের জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। ক্ষতি ছাড়াই এর মধ্যে দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্ব পর্যন্ত ট্রান্সমিট করা সম্ভব হয়ে থাকে। অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব। বিপুল পরিমাণ ডেটা পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় ফাইবার অপটিক স্থাপিত হয়েছে। এ ধরনের ফাইবারকে সাবমেরিন কেবল বলা হয়। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। নন মেটালিক কেবলের মাধ্যম হলো অপটিক্যাল ফাইবার। এখান থেকে খ নাম্বার প্রশ্ন আসে। খ নাম্বার প্রশ্ন নন মেটালিক কেবল কোনটা, কোন ইয়ার মধ্যে ইলেকট্রনিক ইন্টারফারেন্স নাই, এরকম প্রশ্ন আসতে থাকে। হ্যাঁ, তো এই পয়েন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট। আর যদি বোঝা যায় যে হ্যাঁ ফাইবার অপটিক কেবলের ব্যাপারেই জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে প্রথমে একটা ডেফিনেশন দিতে হবে, তারপরে এখান থেকে 4-5টা ডেফিনেশন, সরি 3-4টা ইনফরমেশন লাগাই দিলেই 2-2 পাওয়া ইজিলি সম্ভব। বা যদি গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্ন, তাহলে এরকম সেম 3-4 ইনফরমেশন লাগাই দিলে কাজটা হয়ে যায়। ফাইবার অপটিক কেবলের গঠন কি এই ব্যাপারে ডাইরেক্ট কোনো প্রশ্ন আসে না, নর্মালি আমি মুখে আলোচনা করে দিই। এটা নর্মালি 3টা অংশ থাকে। নর্মালি বাইরের আবরণ প্লাস্টিক, আর মাঝখানে 2টা গ্লাস বা কাচের স্বচ্ছ আবরণ থাকে। হ্যাঁ, তো এই মাঝখানে এটা একটা কোর। এই কোর এটা হচ্ছে সব থেকে বেশি স্বচ্ছ, একবার চকচকা ঝকঝকা। এই ক্ল্যাডিংটা অত চকচকা ঝকঝকা না, তবে এটাও গ্লাস বা প্লাস্টিক দ্বারা তৈরি, মানে স্বচ্ছ প্লাস্টিক দ্বারা, কিন্তু এটা একটু কি ডিপ বা রিফ্লেকশন করে।
তো এই কি হয়, এই কোরের মধ্যে দিয়ে লাইট গুলো এর বাইরে যেতে পারে না, এই ক্ল্যাডিং এ যখন লাগে তখন আবার রিফ্লেক্ট হয়ে যায়, তারপরে কোরের মধ্যে এইভাবে জিগজ্যাগ 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 আকারে যেতে যেতে গন্তব্যে চলে যায়। এইটুক বুঝলে ইনশাল্লাহ হয়ে যাবে, তার বেশি বোঝার প্রয়োজন নেই। বাকি কোর, ক্ল্যাডিং, জ্যাকেট এগুলো বিষয়ে আমরা যতদূর দেখছি কোনো প্রশ্ন আসে না, ডাইরেক্ট জিজ্ঞাসা করেন, এমসিকিউ তে আসে, তো এর বেশি প্রয়োজন নেই। আচ্ছা, ফাইবার অপটিক কেবলের ভেতরের অংশ কোর আর বাইরের অংশ ক্ল্যাডিং একটু আলাদা ধরনের হওয়ায় আলোর আলো ভেতরে ধাক্কা খেয়ে আবার ভেতরেই ফিরে আসে, তাই আলো বের হয়ে যায় না এবং কোনো লস ছাড়াই কেবলের ভেতর দিয়ে সামনে এগিয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন ধরনের ফাইবার অপটিক, ফাইবার অপটিক দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার, এখানে অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে, তবে মূল কথা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার হচ্ছে চিকন হয় অনেক বেশি, অনেক বেশি চিকন হওয়ার কারণে এর মাঝখান দিয়ে একটা ডাটা মানে একটা সিগন্যাল পাঠানো যায়, 3-4টা সিগন্যাল একবারে পাঠানো যায় না। আর মাল্টি মোড ফাইবারটা একটু মোটা হয়, মোটা হওয়ার কারণে বিভিন্ন একসাথে বিভিন্ন সিগন্যাল পাঠানো যেতে পারে, তো অনেক বেশি পাঠানো যায়। এটা একটু ব্যয়বহুল, কারণ এটার বহুত চিকন, তো অনেক সূক্ষ্ম ভাবে কাজ টাজ করতে হয়, ইকুইপমেন্টের দাম বেশি। এটা একটু কম দামি, হ্যাঁ, কম দামি হওয়ার কারণে এটা নর্মালি আমরা এটাই ইউজ করি, মাল্টি মোড ফাইবারটা ইউজ করি। বাকি এটা কত মিটার এটার ব্যাস হয়, হ্যান ত্যান কত কি, এই বিষয়ে অত পড়ার প্রয়োজন নেই, অত বেশি ডিপে যাওয়ার প্রয়োজন নেই। ফাইবার অপটিক কেবলের সুবিধা অথবা বৈশিষ্ট্য, এটা সুবিধা কি, আলোর গতিতে যেটা ট্রান্সমিট করে, এখানে হচ্ছে বৈদ্যুতিক চৌম্বক প্রভাব মুক্ত, ডেটা সংরক্ষণ নিরাপদ ও গোপনীয়তা বেশি। মোটামুটি এখানে বলা আছে, একটু পড়ে নিলেই হয়ে যাবে, বাকি এই বিষয়ে আমরা আলোচনা করেই আসছি। ফাইবার অপটিক কেবলের ব্যবহার, এটার ব্যবহারগুলো কি মোটামুটি আমরা আলোচনা করছি, আবার শেষ করে দিই। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সমুদ্রের তলদেশ দিয়ে পৃথিবীর সকল মহাদেশের মধ্যে সংযোগ স্থাপনে, বিভিন্ন ধরনের শক্তিশালী ও অত্যাধুনিক সেন্সর তৈরিতে, সীমিতভাবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনে, এটা তো ভুল লেখা আছে, আচ্ছা যাই হোক ওটা আমরা স্কিপ করি, ওটা ভুল লেখা ছিল। আচ্ছা, বিভিন্ন মেডিকেল ডিভাইস যেমন অ্যান্ড্রোস্কোপ ইত্যাদি তৈরিতে, অ্যান্ড্রোস্কোপ ঠিক আছে, আচ্ছা মোটামুটি এগুলো জায়গায় মেন ডাটা বার করার জন্য মেইনলি ইউজ হয়। আচ্ছা, সি নাম্বারে বা নাম্বারে বা নাম্বারে সাধারণত অনেক সময় প্রশ্ন আসে যে ফাইবার অপটিক কেবল কেন ভালো অন্যগুলোর থেকে, তো তখন বলতে হবে যে ভাই এখানে বৈদ্যুতিক ইন্টারফেরেন্স নাই, ডাটা অনেক বেশি পার করা যায়, এইগুলা মোটামুটি হালকা পাতলা বললেই হবে। বাকি আমি মুখের আলোচনায় অনেকখানি বলে ফেলছি, তো এখানে কিছু কথা লেখা আছে, এই কথাগুলো একটু ভিডিওটা মানে থামাই একটু পড়ে নিলেই ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন ফাইবার অপটিক কেবল কেন ভালো বা এক্সামে কিভাবে লিখতে হয়। বাকি এখানে এমসিকিউ গুলো আছে। আমাদের ক্লাস আজকের মতো এইটুকুই। ইনশাল্লাহ আমাদের নেক্সট টপিক হবে তারবিহীন মাধ্যম 2.2.2, তারবিহীন মাধ্যম। আর আপনারা যদি সলভ ক্লাস চান সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা সুন্দরভাবে এই টপিকের উপরে সব সলভ ক্লাস দিয়ে দেব। আচ্ছা, নেক্সট টপিক ইনশাল্লাহ তারবিহীন মাধ্যম। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।